আমি মুহাম্মাদের আদর্শ এবং আমার সাহাবীদের আদর্শ, একমাত্র তারা যাবে জান্নাতে আর বাকি সবাই যাবে জাহান্নামে। এখান থেকেই কিন্তু বোঝা যায় বাকি দল যদিও অনেকগুলো, 72, কই এক আর কই 72, অনেক বেশি, কিন্তু তারা আমার নবীর আদর্শ নেবে না, সাহাবীদের আদর্শ নেবে না, বরং নিজেরা আদর্শ বানিয়ে নেবে। যদি আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাই, মানিকগঞ্জের মানুষ যেহেতু আপনারা, বাউলদেরকে দিয়ে সবচাইতে ভালো উদাহরণ দেওয়া যাবে, তাই না? বাউলদেরকে যদি জিজ্ঞেস করেন তোমরা কি রবের সন্তুষ্টি চাও না, বলবে কেন চাই না, এটাই তো আমাদের পরম কামনা, এটাই তো আমাদের পরম সাধনা। ভালো কথা, এই একই জবাব তো হিন্দুও দিবে, এই একই জবাব তো খ্রিস্টানও দেবে, এই একই জবাব যারা ধর্ম মানে, ধর্ম নাস্তিক না, যে কোনো ধর্ম মানুষ তারাও দেবে। আমরাও চাই তিনি সন্তুষ্ট হোক আমাদের উপরে, নাম যাই বলুক, কিন্তু এই জাতীয় চেতনা তো সবার থাকবে। ঝামেলা কোথায়? ওই ঝামেলা কেউ এক লাইন বেশি বুঝবে, কেউ এক লাইন কম বুঝবে, আমার নবীর আদর্শকে মাইনাস করে তার আল্লাহকে পেতে চাইবে, অথচ সিঁড়ি ছাড়া উপরে আসবেন কিভাবে? বেশি জোরে লাফ দিলে ঠ্যাংও ভাঙতে পারে, এই পরিণতি হয়েছে। নবীরা মাইনাস করে আল্লাহ পর্যন্ত পৌঁছার চেষ্টা করে নিজেরা ইসলাম থেকে বের হয়ে আলাদা ধর্মে পরিণত হয়ে গিয়েছে। অনেকে ভাবে ইসলামের মধ্যে যেমন বহু দল আছে, বাউলও মনে হয় ইসলামের মধ্যে একটা দল। না রে ভাই, সম্পূর্ণ ভুল ধারণা। বরঞ্চ বাউল মতবাদ, বাউলবাদ এটা স্বতন্ত্র একটা ধর্ম, যাদের আলাদা বিশ্বাস আছে, আলাদা কালচার আছে, একটা ধর্মের যত উপাদান লাগে সবই তাদের ভেতরে আছে। এমনকি তারা নিজেরাও, এই যে লালন শাহ, এত বড় তাদের ফকির, তাদের শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে, আমি যদি আপনাদের সবাই কিয়ামত পর্যন্ত টাইম দেই যে লালন মুসলমান ছিল, এর পক্ষে সুনিশ্চিত প্রমাণ দিবেন, একজনও কিয়ামতের একদিন আগ পর্যন্ত প্রমাণ এনে দেখাতে পারবেন না। বাস্তবতা হলো ওরা ডাইলে চাইলে মিলে ঝগা খিচুড়ি বানানোর চেষ্টা করেছে। 1 চামচ ইসলাম, 2 চামচ হিন্দু ধর্ম, 3 চামচ বৌদ্ধ ধর্মের সহজিয়া, 4 নম্বরে হলো আবার যোগ সাধনা, এরকম যা যেখান থেকে যেটা ভালো লেগেছে, সুবিধাবাদ জিন্দাবাদ। অনেকে থাকে না এরকম, 5 বছর এই দল তো 5 বছর ওই দল, যখন যেই দল ক্ষমতায় আমরা আছি তাদের সাথে, মাঝে মাঝে হয় আর কি। তো বেচারারা যখন যেখানে যেই জায়গায় সুবিধা পেয়েছে, যেটা তাদের কাছে ভালো মনে হয়েছে, বাস্তবে তারা না মুসলমান হতে পেরেছে না হিন্দু হতে পেরেছে। ব্রাহ্মণদের সাথে ওদের মিলবে না, মুসলমানদের আলেম ওলামার সাথে ওদের মিলবে না, সবাই বিরক্ত ওদের উপরে। কেন? ওদের যেভাবে মনে চেয়েছে। এই ধর্মটার নামই আছে আলাদা, মানব ধর্ম বলতে পারেন, মানব ধর্ম, লালন ধর্ম, যেই নামে ডাকেন না কেন তারে, এর সাথে আল্লাহ নবীর ধর্মের কোনো সম্পর্ক নাই। অথচ নবী বলেন তোমাদের কেউ ইমানদার হতেই পারবে না। আর এটা কোনো মোল্লার ফতোয়া না, আল্লাহ রসুলের কথা। তোমাদের কেউ ইমানদার হতেই পারবে না যতদিন না তার খেয়াল খুশি আমি নবীর আদর্শের অনুগামী না হবে। ওর খেয়াল খুশি দিয়ে চলবে না, বরং সে নিজের খেয়াল খুশিকে আমার আদর্শের মাঝে যতদিন বিলীন না করবে, ততদিন পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হতেই পারবে না। এই বাউলরা, ওরা হলো সর্বেশ্বরবাদে বিশ্বাসী, সবকিছুর মধ্যে ঈশ্বর, এই এক আজীব চেতনা। কোন এক হিন্দুর উপকার করলেও দেখবেন আপনারা প্রণাম দিতে শুরু করেছে, কেন? আপনি কি ভগবান নাকি? আপনাকে প্রণাম দিচ্ছে কেন? কেউ কেউ দেখবেন আপনার উদ্দেশ্যে সেজদা দিচ্ছে, সেজদা, কি মহান হয়ে গেছেন আপনি। কেন? কারণ সে মনে করছে খোদা তাআলা আপনার রূপ ধরে মনে হয় জমিনে চলে এসেছে। খ্রিস্টানরা মনে করে নবী ঈসা আলাইহিস সালাম মূলত খালি নবী না, তিনি হলেন সান অফ গড, আল্লাহর পুত্র। আল্লাহ এই নবী ঈসার মানবীয় রূপ ধারণ করে দুনিয়াতে চলে এসেছে কেন? আদি পাপ থেকে বাঁচানোর জন্য। নাউজুবিল্লাহ। আদি পাপ, ওদের মতে প্রতিটা মানুষ আজন্ম পাপে পাপী। ওই আদম আলাইহিস সালামের সেই ঘটনার কথা বলে, প্রতিটা মানুষ আজন্ম পাপে পাপী। ওই পাপ মোচন করার জন্য আল্লাহ চলে এসেছেন নবীর রূপ ধরে। আসার পরে ক্রুশবিদ্ধ হয়েছেন, শুলে চড়ে নিজের প্রাণ শেষ করেছেন, আদি পাপ মোচন হয়েছে। এরপর আবার তিনি পুনর্জন্ম হয়েছেন, হওয়ার দ্বারা এবার নতুন জীবন লাভ করেছেন, পাপ মুক্ত ভাবে, নিষ্পাপ ভাবে। এখন যারা তাকে মানবে আল্লাহর পুত্র হিসাবে, নতুন জন্মদান, নতুন জন্মগ্রহণ করা ব্যক্তি হিসাবে, বাস তারাও মুক্তি পাবে। এজন্য খ্রিস্টানদের মতে আমরা সবাই পাপী আর ওরা সবাই পাপ মুক্ত। কেন? কারণ আমরা তো ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামের নামে কালেমা পড়ি নাই, তাকে যেহেতু মানি নাই, আমরা সব নবীকে মানি, ভাগাভাগি করি না, কিন্তু ঈসা আলাইহিস সালামের শরীয়ত তো আর মানি না। শরীয়ত মানে কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্য তারা আমাদেরকে পাপী মনে করে, পাপ মুক্ত মনে করতে পারে না। তো এই বাউলরা তারা মনে করে যে খোদা আছে সবকিছুর মাঝে, বিশেষ করে দেহতত্ত্বে তারা এতটা জড়িত, তারা মনে করে খোদা চলে আসবে তার নিজের মাঝে। সে যদি সাধনা করে ওই পর্যায়ে যেতে পারে, সেই খোদা আবার সেই মানুষ, সেই খোদা সেই মানুষ। খোদা খুঁজতে মসজিদে যাওয়া লাগবে না, এজন্য শুক্রবার দিনও মসজিদে আসে না।
বাকি সারা সপ্তাহ বাদ দিলাম, শুক্রবার দিনও আসে না, ঈদেও আসে না। বলবেন তাহলে মন্দিরে যায় না? মন্দিরেও যায় না, কারণ আমরা তো রবের উদ্দেশ্যেই আসি এখানে, রবকে পাওয়ার জন্য, অন্য কিছু তো না। মসজিদে আসি কি ভোট পাওয়ার জন্য? এখন কেউ কেউ আসে, নির্বাচন পর্যন্ত আসবে, এগুলো তো রেয়ার কেস, কিন্তু স্বাভাবিকভাবে আমরা মসজিদে আসি কি কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ওরা যায় না, কারণ ওদের আল্লাহ ওদের মতে। এমনকি ওরা নাম যাই বলুক না কেন, কখনো বলবে ব্রহ্মা, কখনো খোদা, কখনো গড, ওদের কাছে নামটাও বিষয় না, বরং ওই খোদা তাআলা পরম সত্তা ওদের মধ্যেই নাকি লুকায় আছে। এজন্য ধ্যান করলে, হ্যাঁ এক্ষেত্রে তারা আবার গুরুবাদী, একা একা পারবে না, গুরুকে ধরে পরম সাধনা করতে পারলে খোদা তাআলা চলে আসবে তার নিজের মাঝে। নাম হলো, যেমন মানিকগঞ্জ এলাকায় আমি আজকে প্রথম আসলাম, অনেকে আগ থেকে চেনেন, যারা চেনেন না মনে করেন আজকে আমি চলে গেলাম, আপনি ভাবলেন হুজুরে আরো কিছু ওয়াজ শুনি, আরো কিছু ওয়াজ শুনি। কিভাবে শুনবেন? এই জামানায় এটা সহজ মাধ্যম হলো ইন্টারনেট, তাই না? ইন্টারনেটে ঢুকে আমি ইন্টারনেটের মাধ্যম হয়ে হুজুরের ওয়াজটা শুনি। তো ওরা খোদারে আনবে নিজের মধ্যে, মানে ডাউনলোড দিয়া একজন খোদারে নিজের ভেতরে এনে ধারণ করবে, ভালো কথা। এখন আনবে কিভাবে? এর জন্য সেই রকম ধ্যান করা লাগবে, মাথার তার যদি না ছেড়ে, তাহলে এই অনুভূতি আসবে কিভাবে? এই অনুভূতি আনার জন্য সহজ তরিকা তারা মাধ্যম বানিয়েছে গাঁজাকে। মদ টদ না, মদ আবার দেখতে পারে না, ওরা বাস্তবে মদ দেখতে পারে না, ওদের মতো মদ মানুষকে উশৃঙ্খল বানায়, উশৃঙ্খল। তো যেই জিনিস উশৃঙ্খল বানায় সেটা তো সমর্থনযোগ্য না। অপরদিকে গাজায় কি হয়? ওদের ভাষায় আত্মমগ্নতা তৈরি হয়, এক সুই একাগ্রতা তৈরি হয়, এবং দিলটারে একাগ্র করে ঊর্ধ্বমুখী করা যায়, সাত আসমান অতিক্রম করে খোদা তাআলা পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। ওই যে এক পিনিক। এই জন্য আপনার এবছরও দেখার কথা, লালনের ওরসের আগে ডিসি অফিসে বসে পর্যন্ত ওরা মিটিং এ, সব সরকারি কর্মকর্তারা বসা, পুলিশ অফিসার, আর্মি অফিসাররা বসা, সেখানে কিন্তু প্রকাশ্যে এক লালন ভক্ত এই বাক্য বলেছে যে স্যার বলছেন যে গাঞ্জা নিষিদ্ধ করবেন, গাঁজা নিষিদ্ধ করলে 30 জন লোক আসবে না। প্রথমে আমার কেমন লেগেছিল, আরে এটা কেমন কথা, মনের কথা এভাবে বলে ফেলে। কিছু কথা তো চেপে রাখলেই ভালো, সব কথা তো মুখে আনতে হয় না, এভাবে বললো কেন? আর বাস্তবতা তো এটাই, মিথ্যা বলে নাই। প্রতি বছর কত মন, এমনকি টনও হয়ে যেতে পারে, কত টন গাঁজা যে সেখানে বিক্রি হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে এভাবে প্রকাশ্যে বললো কেন? কারণ এটাই তাদের ধ্যানের মাধ্যম, এটা দুর্বলতা না। আমি আপনি হয়তো টিটকারি মারছি, আমি আপনি হয়তো কটূক্তি করছি, তো ওদের কাছে এটা মহাপবিত্র, এমন করাই বলে আরে গাঁজা তো গালি, এটা হুজুররা বানিয়েছে। বাস্তবের নাম সিদ্ধি পাতা, সিদ্ধি। ওই সিদ্ধি করতে চাইলে এটা লাগবেই, এটা ছাড়া সিদ্ধি হবে না, আত্মমগ্নতা আসবে না, ধ্যান করা যাবে না। আমি মাঝে মাঝে আগে চিন্তা করতাম এই রকম লোকদেরও আবার ভক্ত তৈরি হয় কিভাবে? কেন মানিকগঞ্জে খুঁজলে পর্যাপ্ত ভক্ত পাওয়া যাবে না? এদের যাবে না? অবশ্যই যাবে। আমি আগে চিন্তা করতাম, বিশেষ করে ওই আগে যখন পদ্মা সেতু ছিল না, আমরা ওদিকে যাতায়াত করলে তো এই যে ফেরি দিয়ে যেতাম, পাটুরিয়া দৌলতদিয়া যে ফেরি ঘাটটা আছে, তো এখানে মাঝে মাঝে জ্যামে পড়া লাগতো, বিশেষ করে শীতের দিনে কুয়াশা পড়লে কখনো সারা রাতও থাকা লাগতো। ওই সময় আপনাদের তো জানাই এগুলো, তারপরে এমনি বলছি আর কি। দুই পাশে অনেক দোকান আছে না, রাতের বেলা খোলা থাকে, পরোটা বানায়, আরো বিভিন্ন জিনিস বানিয়ে বিক্রি করে। তো ওইখানে প্রায় দোকানে দেখতাম গান চলে, গান, যেন তেন গান নয়, মারেফতি গান, বয়াতি গান, বাউল গান, যেগুলো আর কি। কিছু কিছু মানুষ মাঝে মাঝে দেখতাম, বেশি দেখতাম মুরব্বী টাইপের, জোয়ান কম দেখতাম। ওই রাতের বেলা বসে মনে করেন চা খাচ্ছা, এমন মনোযোগ দিয়ে গান শুনছে, তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, কেমন যেন সে আখিরাতের স্মরণে হারিয়ে গিয়েছে, রবের এশকে সাগরে ডুব দিয়ে সে যেন অন্য জগতে চলে গিয়েছে। চিন্তা করতাম সুবহানাল্লাহ, এমন ফিলিংস তো ওদের ওয়াজ শুনতে বসলেও আসে না মনে হয়, বাস্তবে ওয়াজ শুনতে বসলেও আসে না মনে হয়। এমনকি ওদেরকে যদি গানের মাসালা বলা হয়, ভাই গান শোনেন, গান শোনা তো হারাম, বাদ্যযন্ত্র তো হারাম। আমার নবী বলেছেন আল্লাহ আমাকে পাঠিয়ে বাদ্যযন্ত্র ভাঙার জন্য। তো যেই নবী বলেন আল্লাহ আমাকে বাদ্যযন্ত্র ভাঙতে পাঠিয়ে, সেই নবীর উম্মত আজকাল পর্যন্ত নবীর নামেও বাদ্যযন্ত্র চেষ্টা করে। বেয়াদবি না হয়, বেয়াদবি কাকে বলে? যে মিটাতে এসেছে, মনে করেন আমি হুজুর মানুষ, আপনি যদি আমার একটা মূর্তি বানান, ভাস্কর, আমার শ্রদ্ধা প্রকাশ পাবে নাকি আর উল্টা জিনিস প্রকাশ পাবে? কেন উল্টা প্রকাশ পাবে? আমি আমাকে শ্রদ্ধা জানানোর জন্য এইটাই বানালেন, তাহলে আমার সারা জীবনের ওয়াজের কি হলো? আপনি তো আচরণ দিয়ে উল্টাটা বুঝাইয়া দিলেন। তাহলে দেখা যাচ্ছে যে এই কাজগুলো যারা করছে, আপনি যদি মাসালা বলেন ভাই গান শুইনো না, গান শোনা জায়েজ নাই, গান শোনা হারাম, আমি জানি না এখানেও কেউ কেউ আছেন কিনা, ওই ভক্ত থাকলে থাকতেও পারেন। আমার কথা সবার ভালো লাগবে জরুরি না, এটা জরুরি না, এটা সম্ভব না। নবীর কথাই তো ভাই তার জামানার অনেকের ভালো লাগে নাই।
লেগেছে? লেগেছে। চিরতা তো তিতাই হতে পারে, চিরতা তিতা হবে, কিন্তু তার মধ্যে অনেক